একই কাণ্ড। মিমিকে হেনস্থার অভিযোগ ছিল। মিমি অভিযোগ দায়ের করেছিলেন তনয় শাস্ত্রী, যিনি বনগাঁয় ওই দিন রাতের অনুষ্ঠানের উদ্যোক্তা। তিনি নাকি হেনস্থা করেছেন, তার শিল্পী সত্তায় আঘাত লেগেছে এবং তিনি এফআইআর করলেন। পুলিশ অতি সক্রিয় হয়ে গেল। তনয় শাস্ত্রীকে একদম বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেল পুলিশ। কেউ যাবে না এখান থেকে। আপনারা দেখুন ফালতু। কিন্তু না, তনয় শাস্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মিমির অভিযোগের প্রেক্ষিতে এখনো গ্রেফতার নন। আরো কি কাণ্ড! মিমি এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, মিমির সঙ্গে যা কথোপকথন, মিমির পার্সোনাল সেক্রেটারির সঙ্গে যা কথোপকথন হয়েছিল, উদ্যোক্তারা বলেছিলেন 10:30টার মধ্যে উপস্থিত হতে বা 10:45 স্টেজ পাবেন, এটা ছিল কথা। মিমি বলছেন আমি 20 মিনিট অপেক্ষা করেছিলাম, স্টেজে ওঠানো হয়নি। ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসেছে। আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট 20 to 30 মিনিট। মিথ্যে বারবার করে বললে সেটা টিআরপি হতে পারে। তাহলে ধরলাম 11:15টায় স্টেজে উঠেছেন, 11:25 তিনি পৌঁছেছেন, 10:30টায় নয়, 11:25 তিনি পৌঁছেছেন অনুষ্ঠান স্থলে, 11:15টায় স্টেজে উঠেছেন। 15 মিনিট বাকি ছিল উদ্যোক্তাদের, কারণ পুলিশ 12টার পরে আর অনুষ্ঠান করতে দেবে না। এটা হচ্ছে একটা দিক। মিমি দেরি করেছেন, তার জন্য কি শাস্তি পেতে হবে তনয় শাস্ত্রীকে? তার জন্য শাস্তি পেতে হবে উদ্যোক্তাদের? তনয় শাস্ত্রী একজন জ্যোতিষী, তিনি তার ব্যবসা করছেন। অনেকেই বুজরুকি বলতে পারেন, অনেকে ঠিক বলতে পারেন, সেটা পরের কথা। কিন্তু একজন সেলিব্রিটি বা একজন প্রাক্তন সাংসদ বলে পুলিশ এত সক্রিয়, বাড়িতে চলে গেল তনয় শাস্ত্রীকে ধরতে। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, জামিনযোগ্য মামলা হলে কোনোভাবেই বাড়িতে গিয়ে পুলিশ কিছু করতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, জামিনযোগ্য মামলা হলে পুলিশ কনস্টেবল বা সিভিককে দিয়ে চিঠি পাঠায় বা ফোন করে ডেকে পাঠায়, কারণ জানাতে বাধ্য পুলিশ। কিন্তু তা না করে জামিনযোগ্য অপরাধ, সেই জন্য তো জেল হেফাজত হয়েছে, সেই জন্য তো পুলিশ হেফাজত একেবারে বিচারক ছেঁটে দিয়েছেন। কিন্তু সেই সময় তার ওখানে, তার পাড়ায়, তার পাশে যারা দাঁড়িয়েছেন তারা প্রশ্ন তুলেছেন যে আপনারা এভাবে নিয়ে যেতে পারেন না তনয় শাস্ত্রীকে, আপনারা এভাবে গ্রেফতার করতে পারেন না, এভাবে নিয়ে যেতে পারেন না থানায়। একেবারে দলবল নিয়ে পুলিশ চলে গেল। তনয় শাস্ত্রী কে? বিরাট সমাজ বিরোধী, বিরাট পাচারকারী, বিরাট ডন। সমস্ত লোকবল নিয়ে পুলিশ গিয়ে তুলে নিয়ে চলে এলো তনয় শাস্ত্রীকে। তনয় শাস্ত্রী একটি ক্লাবের উদ্যোক্তা। তনয় শাস্ত্রী হেনস্থা করেছেন মিমিকে। কোথাও দেখা যাচ্ছে ছবিতে, যতটুকু আমরা দেখাচ্ছিলাম, তিনি শুধু অনুরোধ করেছেন, বলেছেন স্টেজ থেকে নেমে যান, কারণ 12টা বেজে গেছে। শিল্পী অভিনেতা, শিল্পী সত্তায় আঘাত লেগেছে, তাহলে আপনি দেরি করে গেলেন কেন? শিল্পী সত্তায় আঘাত লেগেছে, আপনি যা খুশি করতে পারেন লক্ষ লক্ষ টাকা নেওয়ার পরেও, যখন খুশি যেতে পারেন। যদি সময় মেনে চলতে হয় তাহলে তো 12টার পরে আর অনুষ্ঠান করা যায় না। রাত 12টার পরে কোথায় অনুষ্ঠান হবে? কেন হবে রাত 12টার পরে মাইক বাজিয়ে? আপনি তো একজন প্রাক্তন সাংসদ, আপনি তো একজন প্রাক্তন জনপ্রতিনিধি। আপনি 12টার পরে গান গাইবেন, 12টার পরে আপনি অভিনয় করবেন মাইক বাজিয়ে? তাহলে আপনি আইন ভাঙছেন না। আইন ভাঙলেন কে? তনয় শাস্ত্রী। আর পুলিশ অতি সক্রিয়, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, অভিনেতা, তার জন্য মিমির ফরে। আর পুলিশ এই পুরো অনুষ্ঠানটা, যেহেতু পাড়ার অনুষ্ঠান,
অত পুলিশের অনেকেই করে যে অত পুলিশের পারমিশন নেওয়ার কি আছে। পুলিশও তো প্রশ্রয় দিয়েছে, কোনো ফায়ার লাইসেন্স নেওয়া হয়নি, কোনো ইলেকট্রিক্যাল লাইসেন্স নেওয়া হয়নি, পুলিশের অনুমোদন নেওয়া হয়নি। তাহলে এই অনুষ্ঠান করতে দেওয়া হলো কি করে, পুলিশ করতে দিল কি করে? এত বড় মাপের একজন শিল্পী আসছেন, একজন অভিনেতা আসছেন, হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন তার জন্য, যদি কোনো বিশৃঙ্খলা হতো কে দায় নিত? পুলিশ তো সেই পারমিশনটাও চায়নি, দেয়নি, চাওয়ার জন্য কোনো কথাও বলেনি। এবং প্রথমেই কেন বাধা দিল না পুলিশ যে এই অনুষ্ঠান করা যাবে না, কোনো পারমিশন নেই? মিমি স্টেজে উঠেছেন, মিমি 15 মিনিট মাত্র পেয়েছেন, প্রায় 3 লক্ষ টাকা নিয়েছেন মিমি। তারপরেও তনয় শাস্ত্রীকে গ্রেফতার হতে হলো। আবার বলছি, তনয় শাস্ত্রীকে এখনো মিমির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেনি পুলিশ। এবার নাকি শোন অ্যারেস্ট করা হবে। পুলিশ নাকি এবার মিমিকে হেনস্থায় শোন অ্যারেস্ট করা। বাচ্চা, মিমিকে হেনস্থা মানে একজন মহিলাকে হেনস্থা তো জামিন অযোগ্য। তাহলে জামিনযোগ্য ধারা দেওয়া হলো কেন? এটাও তো প্রশ্ন। একজন মহিলাকে হেনস্থা, একজন মহিলাকে অপমান আইনে আছে, জামিন অযোগ্য ধারা, সেখানে জামিনযোগ্য দেওয়া হলো। সেকেন্ডটা চলে এলো প্রথমে, সেকেন্ডটা হচ্ছে পুলিশের কাজে বাধা দেওয়া। পুলিশের কাছে বাধা, তাহলে তো পুলিশ তো টেনে হিঁচড়ে নিয়ে যেতে হতো, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হতো, তা তো হয়নি। আমরা তো ছবিতে দেখলাম তর্ক বিতর্ক হচ্ছে, খুব স্বাভাবিক। তনয় শাস্ত্রী একজন ক্লাব কর্তা, ক্লাবের উদ্যোক্তা, তিনি প্রতি বছর এইরকমভাবে একটা প্রোগ্রাম করেন এবং 75% টাকা তিনি এই অনুষ্ঠানের জন্য খরচ করেন। সবই মানলাম, কিন্তু পুলিশ এত অতি সক্রিয় কেন? শিল্পী বলে কি সময় মানবেন না? প্রাক্তন রাজ্যসভার সাংসদ বলে কি সময় মানবেন না? আমিও একজন বাচিক শিল্পী, আমি সময় অনুযায়ী যখন উদ্যোক্তারা যখন বলেন তার আধ ঘন্টা আগে গিয়ে পৌঁছই। হ্যাঁ, আপনার মতো অবশ্য অত নাম ধাম নেই আমার, আমি প্রাক্তন রাজ্যসভার সাংসদও নই, আমি অভিনেতাও নই, আমি একজন শিল্পী। আমি একজন শিল্পী। শিল্পী মানে ঔদ্ধত্য নয়। আপনি নাকি তনয় শাস্ত্রী আরও ছাড়বেন না, তনয় শাস্ত্রীকে দেখা যাক। কিন্তু আবার বলছি, পুলিশের অতি সক্রিয়তা, পুলিশের এই অতি সক্রিয়তা কেন কেন বারবার এই রকম উঠে আসছে অতি সক্রিয়তার অভিযোগ? আর এখন জেল খাটতে হচ্ছে পুলিশের কাজে হস্তক্ষেপ, পুলিশের কাজে বাধায়। দেখা যাক তনয় শাস্ত্রীর ভবিষ্যৎ কোন দিকে যায়।